বন্ধুরা, আজকে আমি ইলিশ মাছ রান্না করব। আমি এক ধরনের মাটির তলের আলু পাওয়া যায়, সেটা দিয়ে রান্না করব। বাজার থেকে কিনে এনেছি সেই আলু। আমি আজকে আলু দিয়ে রান্না করব। এটাকে আমরা ফল আলু বলি, কিন্তু ফল আলু উপরে হয়, এটা তলে মাটির তলে হয় এই আলু। এখন আপনারা কি বলেন জানি না। আজকে আমি ইলিশ মাছ এই আলু দিয়ে ভালো করে ধুয়ে রান্না করব। দেখুন বন্ধুরা, এই আলু থেকে অনেক কষ বেরিয়েছে, ভালো করে ধুয়ে রান্না করতে হবে। বন্ধুরা, কড়াই আমার গরম হয়ে গেছে। আমি ইলিশ মাছ সয়াবিন তেল দিয়ে ভাজবো। তেল আমি আগে দিয়ে দিয়েছি। মাছটি একটু ভাজা হয়েছে, আমি আরেকটা তেল দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছ আমি তুলে নেব। সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে। আলুগুলো কড়াই কড়াইতে সব আলু দেওয়া হয়ে গেছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, 4 চামচের 1.5 চামচ হলুদ দিলাম। ভালো করে নেড়ে দেবো। একটু লাল লাল করে ভেজে নেব। আবার একটু নেড়ে দিলাম। আবার একটু নেড়ে দিলাম। এর মধ্যে আদা জিরা বাটা একসাথে বেটে নিয়েছি, 1 চা চামচ দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি ভালো করে নেড়ে দেবো, নেড়ে নেড়ে কষিয়ে নেব। আবার একটু নেড়ে দিলাম, নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। তরকারি আমি ভালো করে নেড়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দেব। তরকারি আমি নেড়ে দিলাম। মাঝে মাঝে আমি কয়েকবার তরকারি নেড়ে দিয়েছি। হালকা করে নাড়তে হবে, বেশি নাড়লে ভেঙে যাবে মাছ। ইলিশ মাছের তরকারি রান্না হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কালার কত সুন্দর হয়েছে তরকারি। এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন, অনেক ভালো লাগবে খেতে। ইলিশ মাছের তরকারি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।